আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে গল্পটি শুনব সেটি হচ্ছে একটি জাদুর হাঁসের গল্প। আকাশ তার দাদির সামনে বসে আছে একটি জাদুর হাঁসের গল্প শোনার জন্য, আর তার দাদি সেই গল্পটাই বলছে। একটি সোনার রাজ্য, একটি সোনার শহর। সেই শহরেই বাস করত অনেক রকমের মানুষ, বিভিন্ন প্রজাতির মানুষ। সেই রাজার ছিল একটি মাত্র ছেলে, আর সেই রাজাটি ছিল অনেক শক্তিশালী এবং বুদ্ধিমান। তার ছিল একটি রানী, সেও সারাদিন রাজার সাথেই থাকত। তার একমাত্র ছেলে, নামটি ছিল অরুণ। সে ছিল ভারী দুষ্ট একটি ছেলে। সে সারাদিন এদিকে ওদিকে ঘুরে বেড়াত। আমরা দেখতে পাচ্ছি যে অরুণ সকালের রোদে বের হয়েছে তার বাড়ির ফুলবাগানে। সে সেখানেই দিয়েই সবসময় হাঁটাচলা করে। হঠাৎ সে দেখতে পায় একটি সুন্দর হাঁস। সেই হাঁসের পাখাগুলো যেন ঝকঝক করছে। তাই সে চুপি চুপি সেই হাঁসের পিছু করে, আর সেই হাঁসটিকে সে ধরার চেষ্টা করে। কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই যে হাঁসটি অরুণের কাছে ফিরে আসছে। আর হাঁসটি বলছে, আমি হলাম জাদুর হাঁস, সোনার হাঁস। আমাকে তুমি ধরো না। আমাকে যদি তুমি না ধরো তাহলে আমি তোমার 3টি ইচ্ছা পূরণ করব। এরপরে অরুণ বলতে থাকে, তাহলে তো খুব ভালোই হয়। তুমি যদি জাদুর হাঁস হও তাহলে আমার বন্ধুদের জন্য একটি পার্ক তৈরি করে দাও। তখন দেখতে পাই যে আমরা জাদুর হাঁসটি তাদের বন্ধুদের জন্য একটি সুন্দর একটি পার্ক তৈরি করে দিয়েছে। সেখানে আছে দোলনা, স্লাইস ও পানির ফোয়ারা। দেখতে খুবই সুন্দর একটি পার্ক। এরপর আমরা দেখি যে অরুণ আর তার বন্ধুরা মিলে সেই পার্কের মধ্যে খেলাধুলা করতে থাকে, দৌড়াদৌড়ি করতে থাকে। সেখানে কোনো কিছুর কোনো অভাব ছিল না। মনে হচ্ছিল যে এক স্বপ্নের রাজ্য। সেই রাজ্যের সৌন্দর্য বলে শেষ করা যাবে না। এরপর আমরা দেখতে পাই যে অরুণদের গ্রামে অনেক খরা হয়েছে, অনেক পানির অভাব। তখন অরুণ সেই জাদুকরী হাঁসকে বলতে থাকে যে আমাদের গ্রামে অনেক পানির অভাব। তুমি এমন কিছু করো যাতে আমাদের গ্রামে সব পানির অভাব পূরণ হয়ে যায়। আনালে খানালে নদী পানিতে ভরে যায়। তখন হাঁসটি একটি জাদুকরী পদ্ধতি করে এবং যার সাহায্যে বলতে থাকে যে গ্রামে সব জায়গাতেই পানি চলে আসুক ও ভালো ফলন হোক। এরপর দেখতে পাই যে কিছুদিন পর মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর গ্রামের সকল ধানের ক্ষেতগুলো ও সবজির ক্ষেতগুলো পানিতে ভরে উঠেছে। সেই আনন্দে আমরা দেখতে পাই যে কৃষকেরাও মাঠে মাঠে কাজ করা শুরু করে দিয়েছে। গ্রামে যেন আর কোনো কিছুর অভাবই হচ্ছে না, সব কিছু ভালোই চলছিল। এরপরে একদিন সেই গ্রামের রাজা আর রানী সেই হাঁসের কাছে আসলো আর বলতে থাকলো যে তুমি এসব করেছো, খুব ভালো হয়েছে, আমাদের গ্রামের উন্নতি হয়েছে। এরপর একদিন অরুণ হাঁসকে বলতে লাগলো যে আমার তো এখনো আরও একটি ইচ্ছা রয়েই গেল, আমি তোমার থেকে যে কি চাই। এরপর আমরা দেখতে পাই যে অরুণের কাছে একটি রাক্ষস আসছে। তার নামটি ছিল বাকুল। সে দেখতে ছিল খুবই ভয়ানক ও রাক্ষস টাইপের। সে আস্তে আস্তে অরুণের কাছে আসে আর বলতে থাকে যে অরুণ, এখন আমি তোমাদের রাজ্য দখল করে নেব আর গ্রামের সকল মানুষকে অনেক ক্ষতি করব। তুমি আমার কিছুই করতে পারবে না, আমি এরকমই করে থাকি। এরপর আমরা দেখি যে অরুণ অনেক টেনশনে পড়ে যায়। তখন সেই জাদুকরী হাঁসটি বলে ওঠে যে ফিসফিস করে, অরুণ, তোমার এখনো আরও একটি ইচ্ছা রয়েছে, তুমি কি করতে বলো। তখন অরুণ বলে যে তুমি এই রাক্ষসকে সাধারণ মানুষে পরিণত করে দাও যাতে সে ভালো মানুষ হয়ে যায়। তারপর আমরা দেখি যে হাঁসটি একটি চমৎকার কাজ করে, আর রাক্ষসের চারপাশে এক অদ্ভুত আলো জ্বলতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখি যে সে রাক্ষসটি একটি সাধারণ মানুষে পরিণত হয়েছে। তার চেহারাটা দেখতে ছিল খুবই সুন্দর, আর সে অবাক হয়ে হাঁসের দিকে তাকিয়ে থাকে। তখন সেই বাকুল বলে ওঠে যে অরুণ, তোমাকে খুব ধন্যবাদ। আমি এক জাদুকরের অভিশাপে এরকম হয়ে গেছিলাম,
আমি এখন ভালো হয়ে গেছি। এরপর থেকে গ্রামে আর অনেক উৎসব হয়, উৎসব যেন শেষই হচ্ছে না। গ্রামে বড় বড় মেলা বসে, সেই মেলা দেখার জন্য শহর থেকে বড় বড় মানুষ আসে, আর গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা ছুটে বেড়াতে থাকে গ্রামের উৎসবে। গ্রামটি সৌন্দর্যে ভরে ওঠে। এরপর একদিন সেই জাদুকরে হাঁসটি অরুণকে বলে ওঠে যে, অরুণ, আমার হয়তো যাবার সময় হয়ে গেছে। তোমার সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগলো। আমি আবারও কখনো সময় পেলে তোমার কাছে ফিরে আসব। এরপরে অরুণ সেই হাঁসটিকে কাঁপা কাঁপা কণ্ঠে বিদায় দেয়। তার চোখ দিয়ে হয়তো পানি গড়িয়ে পড়ছে না, কিন্তু চোখের পানি টলটল করছে। সে হাঁসকে বিদায় দিতে চাচ্ছিল না, কিন্তু ইতিমধ্যেই দেখতে পায় যে হাঁসটি পাহাড় ছাড়িয়ে আকাশের কাছে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই যে দাদু বলছে আকাশকে যে, তুমি যদি সবসময় সৎ ও সাহসী থাকো, তাহলে বড় বড় বিপদ থেকেও তুমি রক্ষা পেতে পারো। কার দ্বারা তোমার উপকার হবে তুমি নিজেও জানো না, তাই সবসময় সৎ থাকবে, সবাইকে সাহায্য করবে। এরপরেই দাদু আকাশের মাথায় হাত বুলিয়ে আদর করতে থাকে আর বলতে থাকে, আমি জানি আকাশ, তুমিও অনেক ভালো ছেলে, তুমিও মানুষকে সাহায্য করবে, মানুষের দয়া করবে ও মানুষের বিপদে থাকবে। আকাশ তখন হাসতে হাসতে বলে ওঠে যে, হ্যাঁ নিশ্চয়ই দাদু, আমি সর্বদাই মানুষের পাশে থাকব ও মানুষকে সাহায্য করব। মানুষকে সাহায্য করার মধ্যে রয়েছে সবচেয়ে বড় শান্তি ও সুখ। এরপরে আমরা দেখি যে আকাশ ছুটতে ছুটতে তার বাড়ির দিকে যেতে লাগে। তার মনে ছিল এক অদ্ভুত আনন্দ। সে বুঝতে পেরে গিয়েছিল যে মানুষের সাহায্য করার মধ্যে রয়েছে প্রকৃত সুখ ও শান্তি। এরপর আমরা দেখতে পাই যে দাদি তার উঠোনেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সে দেখতে পায় যে তার উপর দিয়ে একটি পাখি উড়ে যাচ্ছে। সে ভাবতে থাকে এটি হয়তো সেই জাদুর হাঁস। সে মনে মনে এটি ভেবেই আনন্দ পায়। আর আমরা দাদির মুখে এক অদ্ভুত শান্তি ও একটি অদ্ভুত সুন্দর হাসি দেখতে পাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ।